মার্চ থেকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২৩ জন। চলতি বছরে মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সর্বশেষ আপডেট সোমবার ১৪ এপ্রিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। সামরিক স্থাপনা ধ্বংস সহ বহু সেনা নিহত হয়েছেন। এর আগে রোববার সানা প্রদেশের একটি সিরামিক কারখানা লক্ষ্য করে মার্কিন হামলায় ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছেন, আমরা আমেরিকান প্রশাসনকে বেসামরিক গণমান্য ব্যক্তি ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য এবং অবকাঠামো, শিল্প স্থাপনা এবং বেসামরিক কর্মকর্তাদের উপর সরাসরি এবং বারবার বোমা বর্ষণের জন্য সম্পূর্ণভাবে দায়ী করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন, মার্কিন সামরিক বাহিনীর প্রতিবেদনের হামলায় হুতিদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। ওয়াশিংটন বলেছেন, তাদের অভিযোগের লক্ষ্যে লোহিত সাগরের ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের আক্রমণ ও জাহাজ চলাচল বন্ধ করা। তবে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।